খুনি হাসিনার যুগ শেষ। এটা কি আমার মুখের কথা? না। কার মুখের কথা বলবো? সাথেই থাকুন। হ্যাঁ, ওই যাদের জাতির আব্বা একটা কথা বলছিল না, তুমি রিয়েলিটি মাইনে নাও। তো যারা এই বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ, তারপর ওই যে আপনার স্বেচ্ছাসেবক লীগে যারা আছে, আওয়ামী লীগের যারা দেশে আছে, ওদের তো যাওয়ার জায়গাও নাই ভাই। আমরা গত কত বছর ধরে বলে আসতেছি যে তোর এমপি মন্ত্রীরা তো পালাবে, তোরা পালাবি কোথায়? বলে আইছি না? ওরা আমাদের কথা শোনে নাই ভাই। ওরা জুলুম অত্যাচার করেই গেছে। পুলিশের সাথে সাথে বিএনপির পোলাপানের গায়ে হাত তুলছে, সবাইকে সবাইকে মারছে, মানুষ আর মানুষ মনে করে নাই। ধর্ষণ, চুরি যা পারে তাই করছে। কিন্তু আমরা কিন্তু বারবার করে বলছিলাম যে তোগো নেতারা কিন্তু পালাই যাবে, তোরা কোথায় যাবি? কথা কি সত্য হয়েছে? শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগেই সব নেতা দেশ থেকে পালাইছে। পালাইছে না? আপনারা নিজেরাই বলেন পালাইছে কি না। অলরেডি দেশ থেকে সব পালাই গেছে, আর যা আছে দেশের ভিতর ও পালাইতে পারতেছে না বিদায় ঘাপটি মেরে বসে রয়েছে। পালাইতে পারলে যে কোনো সময় পালাই যাবে, অটোমেটিক পালাই যাবে, অলরেডি পালাই যাচ্ছে। হ্যাঁ, কারণ দেশে থেকে কি মায়ের খাবে বলেন? দেশে থেকে মায়ের খাবে? তোদেরকে বারবার করে বলছি ভাই এরকম করিস না, তো বাড়াবাড়ি করিস না, কারণ তোর ক্ষমতা চিরদিন থাকবে না। শেখ হাসিনা চলে যাবে, শেখ হাসিনা এমপি মন্ত্রী সব চলে যাবে, তুই যাবি কই? ঠিকই তো হয়েছে আমাদের কথা, সত্য হয়েছে না? এখন যারা তোরা ফালাফালি লাফালাফি করতেছো যে তোর নেত্রী আসবে, ভাই তোর একটা কথা বলি, তোদের দোলাবাইয়ের দেশ কোনটা? দোলাবাইয়ের দেশ হলো ইন্ডিয়া, ঠিক না? এই কই সব কথা আমরা বলি নাই, ইন্ডিয়ার থেকে বলতেছে। এই ইন্ডিয়ার কংগ্রেসের এক সংসদ সদস্য বলতেছে যে এই মুহূর্তে হাসিনার দেশে যাওয়া হবে বোকামি। হ্যাঁ, আর হাসিনার যুগ শেষ। তিনি আরও বলছে হাসিনা যেভাবে ক্ষমতায় ছিল এইভাবে বর্তমান পৃথিবীতে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। হাসিনা তো জনগণের ভোটে ছিল না, এটা তো আপনারাই জানেন। দেখেন, বিএনপি গত 15 বছরে যেভাবে জুলুম অত্যাচার সহ্য করে টিকেছিল একটা কারণেই, কারণ তাদের নেত্রী জেলে ছিল, এই জন্যই। হ্যাঁ, যদি নেত্রী জেলে না থাকতো বিএনপি টিকে থাকতে পারতো না। বুঝতে পারছেন আমার কথা? তো এখন যারা আওয়ামী লীগে আছেন ওদের নেতৃত্ব নাই ভাই। আর নেতৃত্ব দিবে কে দলের বলেন? নেতৃত্ব দিবে কে? গোপালগঞ্জের থেকে দেখলাম একজন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নাকি উপজেলার আওয়ামী লীগের সভাপতি বলতেছে যে আমেরিকার চক্রান্তে ডক্টর ডক্টর ইউনুসকে উপদেষ্টা মণ্ডলীর প্রধান বানানো হয়েছে এবং আহ, শেখ হাসিনা দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জে একজন খুঁজে পাওয়া গেছে, আর সারা বাংলাদেশে কেউ নাই। বিএনপির তো 15 বছরেও বিএনপির অস্তিত্ব শেষ করতে পারে নাই। ওদের অস্তিত্ব 1 মাসও লাগে নাই শেষ হইতে। লাগছে। এখন একটু হিন্দুদের ঘাড়ে ভর দেওয়া চেষ্টা করতেছে যে কিছু করা যায় কিনা। দেখেন, ইন্ডিয়ার থেকে যে কথাটা বলছে কেরালার একজন সংসদ সদস্য, উনি বলছে যে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে যাওয়া হবে বোকামি, আর তার যুগ শেষ। সেইভাবে বোঝাইছে সে আর রাজনীতিতে তার দল ব্যাক করতে পারবে না, কারণ বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় ছিল না, এটাই বোঝাইছে। এখন মনে করতে পারেন কংগ্রেসের এমপি, আমাকে দুলাবার দল তো বিজেপি, কংগ্রেসের এমপির কথায় কি আসে আপনারা কি জানেন? ইন্ডিয়ার দেশের স্বার্থে সব দল এক, ওরা কখনো অন্য দল নাই। যদি দেখা যায় যে ওদের দেশের কোনো ক্ষতি হচ্ছে দেশের প্রয়োজনে, দেশের যে কোনো প্রয়োজনে সব দল একসাথে হয়ে যায় ইন্ডিয়ার। শেখ হাসিনা যাওয়ার পর অলরেডি মিটিং করছে না? এখন বলতে পারেন তা শেখ হাসিনাকে রাখছে কেন? ভাই দেখেন, শেখ হাসিনাকে রাখছে এই জন্যই, শেখ হাসিনা তো দিছে ইন্ডিয়ারে অনেক, মানবতার দিক দিয়ে তাকায় রাখছে। কারণ শেখ হাসিনা তো ইন্ডিয়াকে কি দেয় নাই বলেন? ইন্ডিয়া যা চাইছে তাই দিছে। শেখ হাসিনা তো নিজেই বলছে যে ইন্ডিয়ারে দেওয়ার মতো আর কিছু নাই, সবই দিয়ে দিছে তার ক্ষমতার জন্য। তা সেই লোকটা কি এই সেই যে যে লোকটা দিছে এত কিছু, সে কি অ্যাটলিস্ট 1 মাস থাকার দাবি করতে পারে না? পারে। হ্যাঁ, সে 1 মাস থাকার দাবি করতে পারে, এই জন্য সে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া রাখতেছে। তার যাওয়ার জায়গা কোথাও নাই, কোনো গণতান্ত্রিক দেশে তার জায়গা হবে না। অলরেডি একটা নিউজ দেখলাম যে বেলারুশে নাকি শেখ হাসিনার $8 বিলিয়ন সম্পত্তি আছে বেলারুশে। বেলারুশ, এটা হচ্ছে রাশিয়া। এখন এখানেও যাইতে পারবে কিনা সন্দেহ, অলরেডি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে, এখানেও যাইতে পারবে কিনা সন্দেহ। আর ইন্ডিয়াতেও কতদিন রাখবে? আর যারা এই মুহূর্তে যে ভিডিও কলে কথা বলতেছে শেখ হাসিনা, অথবা এই যে জয় মেসেজ দিচ্ছে, একটা কারণে তার নেতাকর্মীরাও তো দেশের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ না? কোথায় আছে ছাত্রলীগ? যে ছাত্রলীগের যে হ্যাডাম দেখাইছে, যারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দুজনই দেশের বাইরে সিঙ্গাপুরে, যুবলীগের যারা ছিল তারাও দেশের বাইরে। দেশের বাইরে না? তো দলটার নেতৃত্ব দিবে কে বলেন? এখন এই যে একটা কথা আছে না, গায়ে ছাড়া বাছুর, তো বর্তমান যারা আছে তৃণমূলে যারা রাজনীতি করছে
ওদের অবস্থা হয়ে গেছে তাই ভাই, গাই ছাড়া বাছুর। ভাই বিএনপি তো অ্যাটলিস্ট তাদের অভিভাবক ছিল, 300 আসনে তাদের একজন নেতা ছিল, একজন না, একের অধিক। বিএনপির মানে একটা জিনিস দেখছি আমি, যে বিএনপির এত বছর এত জুলুম অত্যাচার করেও মানে নির্বাচনের সময় 3-4 জন নেতা দাঁড়ায় গেছে। এখন যে সামনে নির্বাচন হবে দেখেন তো, কোনো আসন থেকে কেউ দাঁড়ানোর সাহস পায় নাকি? আর যে নেতাগুলো চলে গেছে, এই দলটা কিভাবে কামব্যাক করবে বলেন? একটা ষড়যন্ত্র চলতেছে, তারপরেও এই দলটা কিভাবে কামব্যাক করবে আপনি বলেন? যেখানে 90 জন নেতা অলরেডি দেশ ত্যাগ করছে, বড় বড় হ্যাভি ওয়েট নেতা, এই দলটাকে আবার সাজিয়ে গুছিয়ে তৈরি করা, ভাই এর মাঝে অনেক দল উঠে যাবে। আর আওয়ামী লীগের অবস্থা হবে কি জানেন? আওয়ামী লীগের অবস্থা হবে হচ্ছে আপনার জাতীয় পার্টির মতো, এর থেকে ভালো কিছু হবে না। তো যারা স্বপ্ন নিয়ে বসে আছেন শেখ হাসিনা কাম ব্যাক করবে, শেখ হাসিনা কাম ব্যাক করলেও এই দল আর কাম ব্যাক করতেছে না, এটা লিখে রাখতে পারেন। অলরেডি দেখেন আজকে আন্দোলন শুরু হয়েছে, শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনা কি পাগল এই মুহূর্তে দেশে এসে শেখ হাসিনা জেলে যাবে? শেখ হাসিনা চিন্তা করে আমি বিদেশেই ভালো আছি, অ্যাটলিস্ট মুক্ত বাতাস তো খাইতে পারতেছি, দেশে যায় জেল খাটার কোনো ইচ্ছা নাই। কারণ এবার জেলে আসলে সে 111-এ জেল হবে না। শেখ হাসিনার জন্য কী অপেক্ষা তো শেখ হাসিনা খুব ভালো করেই জানে। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় না, যারা আছেন ভাই রিয়েলিটি মাইনে নাও। তোমাদের নেতা বলে গেছো না, তুমি রিয়েলিটি মাইনে নাও, তা রিয়েলিটি মেনে নাও ভাই। যদি চিন্তা করো রাজনীতি করবা, নিজেরা অন্যভাবে চেষ্টা করো, অন্য দল আছে তাদের সাথে মিশে রাজনীতি করো। আর সব থেকে বেটার হয় রাজনীতি না করাই, কারণ তোমরা আর কোনোদিন কাম ব্যাক করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।